যদি তুমি জানতে পারতে যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ কোথা থেকে শুরু হবে তাহলে কি তুমি প্রস্তুত হতে না? ৩টি আসমানি কিতাব, ৩টি ভিন্ন যুগ, ৩টি ভিন্ন ভাষা, কিন্তু একটিই নাম বারবার উঠে এসেছে, পারস্য, ইরান। হাজার বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল, যখন তাওরাত লেখা হয়েছিল পাথরের ফলকে, যখন বাইবেলের নবীরা দৃষ্টি পেয়েছিলেন অদৃশ্যের, তখন তারা সবাই এক রহস্যময় ভূমির কথা বলেছেন। সেই ভূমি আজ মানচিত্রে ইরান নামে পরিচিত। কিন্তু প্রশ্ন হল, কেন? কেন ৩টি আলাদা ধর্মগ্রন্থ ৩টি আলাদা সময়ে একই ভূমির কথা উল্লেখ করেছে? কেন শেষ জমানার আলামতের মধ্যে বারবার পারস্যের নাম আসে? কেন দাজ্জালের ফিতনার সাথে, কালো পতাকার সাথে, খোরাসানের সাথে ইরানের নাম জড়িয়ে আছে? আজকের এই গল্প শুধু ইতিহাসের গল্প নয়, এটি ভবিষ্যতের গল্প। এটি সেই গল্প যা হয়তো এখনই ঘটছে, আমাদের চোখের সামনে, আমাদের অজান্তে। তাহলে শুরু করা যাক, কিন্তু সাবধান, এই গল্প পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। পারস্যের মাটি, যেখানে ইতিহাস শুরু হয়েছিল, প্রায় ৫,০০০ বছর আগের কথা। জাগ্রস পর্বতমালার পাদদেশে দজলা ও ফোরাত নদীর মাঝখানে এক সভ্যতা জেগে উঠেছিল। সেই সভ্যতার নাম ছিল পারস্য। পৃথিবীর ইতিহাসে যে কয়েকটি সভ্যতা মানবজাতির গতিপথ বদলে দিয়েছে, পারস্য তার মধ্যে অন্যতম। সাইরাস দ্য গ্রেট, পারস্যের সেই মহান সম্রাট, যিনি ব্যাবিলনের বন্দী ইহুদিদের মুক্তি দিয়েছিলেন। ইতিহাসবিদরা তাকে বলেন মুক্তিদাতা রাজা। আর আশ্চর্যের বিষয় হল, তাওরাতে অর্থাৎ বাইবেলের পুরাতন নিয়মে এই সাইরাসের নাম সরাসরি উল্লেখ আছে তার জন্মের প্রায় ১৫০ বছর আগে। ঈশাইয় নবী লিখেছিলেন, সদাপ্রভু তার অভিষিক্ত ব্যক্তি কোরেশকে অর্থাৎ সাইরাসকে বলেন, যার ডান হাত আমি ধরেছি, যাতে তার সামনে জাতিগণকে দমন করি। ভাবুন একবার, একজন নবী একজন রাজার নাম বললেন, যে রাজা তখনও জন্মগ্রহণ করেননি। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো ঐশী পরিকল্পনা? পারস্যের মাটি থেকেই শুরু হয়েছিল মানবজাতির ধর্মীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জরথুস্ট্রিয়া ধর্মের জন্ম এখানেই। ভালো ও মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধের ধারণা এখান থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে। আহুরা মাজদা ও আহরিমানের সংঘাত, আলো ও অন্ধকারের যুদ্ধ। এই মাটিতে যেন শুরু থেকেই লেখা ছিল, এটি কোনো সাধারণ ভূমি নয়। তাওরাতে পারস্য, প্রথম ভবিষ্যদ্বাণীর শুরু। তাওরাত অর্থাৎ হিব্রু বাইবেলের পুরাতন নিয়মে পারস্যের উল্লেখ এতটাই বিস্তারিত যে অনেক ইহুদি পণ্ডিত মনে করেন পারস্য ছাড়া ইহুদি জাতির ইতিহাস অসম্পূর্ণ। দানিয়েলের দর্শন। নবী দানিয়েল, যিনি ব্যাবিলনের বন্দিত্বে ছিলেন, একদিন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি ২ শিংওয়ালা মেষ। সেই মেষ পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে ছুটে চলছে। কোনো প্রাণী তার সামনে দাঁড়াতে পারছে না। পরে ফেরেস্তা জিব্রাইল বা গেব্রিয়েল দানিয়েলকে এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন, যে মেষটি তুমি দেখেছ, যার ২টো শিং আছে, সেটা মিডিয়া ও পারস্যের রাজ্য। এটি শুধু ইতিহাসের বর্ণনা নয়, এটি ভবিষ্যদ্বাণী ছিল, যা পরে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল। কিন্তু দানিয়েলের বইয়ে আরও গভীর কিছু আছে। দানিয়েল ১১ অধ্যায়ে বলা হয়েছে উত্তরের রাজা ও দক্ষিণের রাজার মধ্যে এক মহাযুদ্ধের কথা। বহু পণ্ডিত এই ভবিষ্যদ্বাণীকে শেষ জমানার সাথে সংযুক্ত করেন, এবং সেই ভবিষ্যদ্বাণীর কেন্দ্রে আছে পারস্যের ভূমি। এস্তেরের বই। তাওরাতের এস্তেরের বইয়ে দেখা যায় পারস্যের রাজদরবারে এক ইহুদি মেয়ে কিভাবে তার জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। এই ঘটনাও পারস্যের মাটিতে ঘটেছিল। পারস্য যেন বারবার ইহুদি জাতির ভাগ্যের সাথে জড়িয়ে গেছে, কখনো মুক্তিদাতা হিসেবে, কখনো পরীক্ষার ভূমি হিসেবে। বাইবেলে ইরান, শেষ দিনের রহস্য। বাইবেলের নতুন ও পুরাতন নিয়ম মিলিয়ে পারস্য বা ইরানের উল্লেখ শতাধিকবার এসেছে, কিন্তু সবচেয়ে রহস্যময় ভবিষ্যদ্বাণী আছে হিজকিয়েল নবীর বইয়ে। হিজকিয়েল ৩৮ ও ৩৯ অধ্যায়ে এক অবিশ্বাস্য যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। সেই যুদ্ধে গোগ নামক এক রাজা উত্তর দিক থেকে আসবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করবে। এই গোগের সঙ্গী হিসেবে উল্লেখ আছে ফার্স বা পারস্য। হিজকিয়েল ৩৮:৫ পারস্য, কুশ ও পুট তাদের সাথে থাকবে। খ্রিস্টান ধর্মতাত্ত্বিকরা এই যুদ্ধকে শেষ জমানার মহাযুদ্ধ হিসেবে চিহ্নিত করেন, এবং সেই যুদ্ধে ইরান বা পারস্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে তারা বিশ্বাস করেন। আশ্চর্যের বিষয় হল, এই ভবিষ্যদ্বাণী লেখা হয়েছিল আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে। তখন ইরান নামে কোনো রাষ্ট্র ছিল না, কিন্তু আজ সেই ভূমিতে যা ঘটছে তাকে এই আদিম ভবিষ্যদ্বাণীর পূর্ণতা। যোহানের প্রকাশিত বাক্য। বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য বা রেভেলেশনে ফোরাত নদীর উল্লেখ আছে। সেই নদীর পানি শুকিয়ে যাবে এবং পূর্ব দিকের রাজাদের আসার পথ তৈরি হবে। অনেক পণ্ডিত মনে করেন এই পূর্ব দিকের রাজারা হল ইরান ও তার মিত্রশক্তি।
প্রকাশিত বাক্য 9:13-16। ফোরাত নদীর কাছে বাঁধা 4 দেবদূতকে মুক্ত করো। 2 কোটি ঘোড়সবারের এক অসম্ভব বাহিনীর কথা বলা হয়েছে। এই সংখ্যা কি আক্ষরিক নাকি প্রতীকী তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু ভৌগোলিক অবস্থান ফোরাত নদী তা কিন্তু ইরানের পাশেই। কোরআন ও হাদিসে ইরান সবচেয়ে গভীর রহস্য। এখানেই আসে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলো। কোরআনে পারস্য। কোরআনের 30তম সূরার নাম সূরা আর রুম। এই সূরার শুরুতে এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী আছে। রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূমিতে, কিন্তু তারা তাদের পরাজয়ের পর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে। এই আয়াত নাজিল হয়েছিল তখন পারস্যের সাসানিদ সাম্রাজ্য রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। মুশরিকরা তখন আনন্দিত হয়েছিল, কারণ আহলে কিতাব রোমানরা হেরেছে। কিন্তু কোরআন বলল রোমানরা আবার জিতবে, এবং সত্যি মাত্র 7 বছরে রোমানরা পারস্যকে পরাজিত করল। এই একটি ঘটনাই প্রমাণ করে কোরআনের ভবিষ্যৎবাণী কতটা নিখুঁত, এবং পারস্য সেই ভবিষ্যৎবাণীর কেন্দ্রে ছিল। সালমান ফার্সি, পারস্যের সন্তান, ইসলামের মুক্তা। নবী মুহাম্মদ একটা অসাধারণ কথা বলেছিলেন। কোরআনের সূরা জুমুয়াতে আছে, তাদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে আরও অন্য লোক আছে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা? তখন নবী সালমান ফার্সির কাঁধে হাত রেখে বললেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রেও থাকত তাহলে পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা নিয়ে আসত। এই হাদিস পারস্যের মানুষদের প্রতি এক অসাধারণ সম্মানের ঘোষণা। নবী নিজে বললেন, পারস্যের মানুষ ঈমানের জন্য যে কোনো দূরত্ব অতিক্রম করবে। আজকের ইরানে শিয়া মুসলমানদের ঈমানের গভীরতা দেখলে এই হাদিসের কথা মনে পড়ে। খোরাসানের কালো পতাকা, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এখন আসি সেই বিষয়ে যা সবচেয়ে বেশি আলোচিত, খোরাসানের কালো পতাকা। হাদিসের বিভিন্ন গ্রন্থে, বিশেষত তিরমিজি, ইবনে মাজা ও আহম্মদের মুসনাদে একটি হাদিস বারবার এসেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে কিছু লোক আসবে কালো পতাকা নিয়ে। তারা সত্যকে চাইবে, কিন্তু তা দেওয়া হবে না। তারা লড়াই করবে এবং বিজয়ী হবে। যা চাইবে তা দেওয়া হবে, তবে তারা তা গ্রহণ করবে না যতক্ষণ না তারা একজন ব্যক্তির কাছে সমর্পণ করেন, যিনি হবেন মাহদী। খোরাসান, এই ভূমি কোথায়? ঐতিহাসিকভাবে খোরাসান ছিল বর্তমান ইরানের উত্তর পূর্ব অংশ, আফগানিস্তানের পশ্চিম অংশ এবং তুর্কমেনিস্তানের কিছু অংশ। অর্থাৎ খোরাসানের কেন্দ্রভূমি ছিল আজকের ইরান। এই হাদিস অনুযায়ী শেষ জমানায় পূর্ব দিক থেকে খোরাসান থেকে একটি শক্তিশালী দল উঠবে, যারা সত্য ও ন্যায়ের জন্য লড়বে, এবং তারা শেষ পর্যন্ত ইমাম মাহাদির হাতে নেতৃত্ব তুলে দেবে। শিয়া মুসলমানরা বিশ্বাস করেন ইরান এই ভবিষ্যৎবাণীর কেন্দ্রে। ইরানের ইসলামিক রিপাবলিকের বিপ্লবের পর থেকেই ইরান নিজেকে ইমাম মাহাদির আগমনের প্রস্তুতিকারী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে আসছে। কিন্তু প্রশ্ন হল, এই কালো পতাকাবাহী দল কি সত্যিই সত্যের পক্ষে, নাকি তারা নিজেরাই বিভ্রান্তিতে পড়বে? দাজ্জালের ফিতনা ও ইরানের ভূমিকা। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে, দাজ্জাল। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। হাদিসে আছে, দাজ্জাল খোরাসানের পথ দিয়ে বেরোবে। সহিহ মুসলিমে আছে, 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। আরও একটি হাদিসে আছে, দাজ্জাল ইস্পাহান থেকে বেরোবে, আর ইস্পাহান আজকের ইরানের একটি গুরুত্বপূর্ণ শহর। সহিহ মুসলিমে তামিম আদ-দারি রাদিয়াল্লাহর দীর্ঘ হাদিসে আছে, দাজ্জালকে একটি দ্বীপে বন্দী অবস্থায় পাওয়া গিয়েছিল। সে বলেছিল সে শীঘ্রই মুক্তি পাবে এবং পূর্ব দিকে যাবে। পূর্ব দিক, আবার সেই ইঙ্গিত পারস্যের দিকে। এখন একটু ভাবুন, ইরান আজ বিশ্বের সবচেয়ে আলোচিত দেশগুলোর একটি, পারমাণবিক শক্তি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র। ইসরায়েলের সাথে তার সরাসরি সংঘাত, আমেরিকার সাথে তার দীর্ঘ শত্রুতা। কি এটা নিছক রাজনীতি, নাকি এর পেছনে আছে সেই প্রাচীন ভবিষ্যৎবাণীর ছায়া? ইমাম মাহদী ও ইরান, শিয়া বিশ্বাসের কেন্দ্র। শিয়া ইসলামের সবচেয়ে মৌলিক বিশ্বাসগুলোর একটি হল ইমাম মাহদীর আগমন। শিয়া বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী, যিনি দ্বাদশ ইমাম, আজও জীবিত আছেন এবং গায়বত বা অনুপস্থিতে আছেন। তিনি সঠিক সময়ে আবির্ভূত হবেন এবং পৃথিবীতে ন্যায় ও বিচার প্রতিষ্ঠা করবেন। ইরানের ইসলামিক রিপাবলিক নিজেকে এই ইমামের প্রতিনিধি সরকার হিসেবে বিবেচনা করে। ইরানের সংবিধানেও এই ধারণার প্রতিফলন আছে। সুন্নি বিশ্বাসেও মাহদীর আগমনের কথা আছে, এবং সেখানেও বলা হয়েছে মাহদীর আগমনের আগে পূর্ব দিক থেকে খোরাসান থেকে একটি দল আসবে, যারা তার জন্য পথ তৈরি করবে। দুটি ধর্মীয় ঐতিহ্য, শিয়া ও সুন্নি, উভয়ই পূর্ব দিকের দিকে ইরানের দিকে আঙুল তুলছে। এটা কি কাকতালীয়? আজকের ইরান ভবিষ্যতের দরজায় দাঁড়িয়ে। 2024-26-এর ঘটনাগুলো দেখুন।
ইসরায়েল ও ইরানের মধ্যে প্রত্যক্ষ মারামারি শুরু হয়েছে। ইরান প্রথমবার সরাসরি ইসরায়েলে মিসাইল ছুড়েছে। ইসরায়েলও পাল্টা আঘাত করেছে। সিরিয়া থেকে আসাদ সরকারের পতন হয়েছে। ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। হিজবুল্লাহ দুর্বল হয়েছে। হামাস চাপে পড়েছে। এই ঘটনাগুলো কি ভবিষ্যৎবাণীর ফুলফিলমেন্ট, না এগুলো সেই বড় ঘটনার পূর্ববর্তী ছোট ছোট আলামত? হিজকিয়েল ৩৮ ও ৩৯ যে মহাযুদ্ধের কথা বলা হয়েছে, সেখানে ইরান বা পারস্য ইসরায়েলের বিরুদ্ধে একটি জোটে থাকবে। আজকের বাস্তবতায় এটি কি অসম্ভব মনে হচ্ছে? দানিয়েলের ভবিষ্যৎবাণীতে উত্তরের রাজা ও দক্ষিণের রাজার যুদ্ধ, অনেকে মনে করেন উত্তরের রাজা ইরান বা তার মিত্রশক্তি, দক্ষিণের রাজা ইসরায়েল বা আমেরিকা। আজকের মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখুন, বিভাজন রেখা ঠিক সেভাবেই আঁকা হচ্ছে। ৩ কিতাবের ত্রিভুজ, একই গল্পের ৩টি বর্ণনা। এখন একটু পিছিয়ে দেখি, তাওরাত, বাইবেল ও কোরআন ৩টি আলাদা কিতাব, ৩টি আলাদা সময়ে না